প্রথম আলোর পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কঠিন অবস্থান রয়েছে, সেটা প্রমাণিত হয়েছে। প্রথম আলো কার্যালয়ের সামনে এখনো নানান ঘটনা ঘটছে। জিয়াফত, পুলিশের হামলা, গ্রেপ্তার, আন্দোলনকারীরা রক্তাক্ত হওয়া, এরপরে আবারও সেখানে জড়ো হওয়া এবং আরো বিভিন্ন কর্মসূচি আছে। পিনাকি ভট্টাচার্য গং তারা আরো নানান কর্মসূচি প্রেসক্রাইব করে যাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে জটিলতা বাড়ছে। কিন্তু দেখেন, একটা বিষয় আমাদের বুঝতে হবে, যারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, আই এম ডেড এগেনস্ট প্রথম আলো। আমি বলি যে প্রথম আলো কিনবেন না, প্রথম আলো বর্জন করুন, ডেইলি স্টার কিনবেন না, বিকল্প প্রথম আলো তৈরি করুন, প্রথম আলোতে অ্যাড দিবেন না, ঠিক আছে, এটাই যথেষ্ট। কিন্তু আপনি প্রথম আলোর কার্যালয়ের সামনে বসে জুমার নামাজ আদায় করবেন ডেইলি স্টারের, অথবা প্রথম আলোর সামনে বসে জিয়াফত খাবেন, সেখানে গরুর গোস্ত রান্না করবেন, এটা একদম পাবলিক নয়সেন্স। এই ডিস্টার্ব করার অধিকার আইনগতভাবে আপনার নেই। আপনি যদি একেবারে অতি বিপ্লবী হন, ভেঙে চুরে চুরমার করে ফেলেন, সেটা ঠিক আছে, আমরা ভাঙচুরের পক্ষে। কারণ ভাঙচুরের সমর্থন না করলে কিন্তু হাসিনার পতন হতো না। সবাই নানান সুরে কথা বলেছে, কিন্তু আমি বলেছি না, ভাঙচুর করতে হবে। পুলিশ হত্যা করেছি বলেই অনেক কিছু হয়েছে, পাল্টা জবাব দিয়েছি বলেই হয়েছে। অতএব এগুলো আমরা অস্বীকার করব না। কিন্তু আপনি যে আন্দোলন করছেন, আপনার আন্দোলনের ফসল হচ্ছে এই ডক্টর ইউনূস সরকার। এখন যেহেতু ডক্টর ইউনূস সরকার প্রথম আলোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে, তা আপনি তারপরও প্রথম আলো কার্যালয়ের সামনে এসে আন্দোলন করছেন। আপনি আন্দোলনটা করছেন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। উপদেষ্টা নাহিদ কিন্তু বলেছেন যে গণমাধ্যমের উপর কোনো আঘাত বরদাস্ত করা হবে না, সহ্য করা হবে না। এর মানে সরকার কঠোর। এবং সরকারের আরো বিভিন্ন লোকজন প্রথম আলোর পক্ষে তাদের অবস্থান, প্রথম আলো নীতিগতভাবে তারা সমর্থন করে না। যেমন এই যে নাহিদ, আসিফ, মাহফুজ, এরা কিন্তু প্রথম আলো প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যায়নি। কিন্তু প্রথম আলোতে নয়সেন্স তৈরি করা হবে, তাদের উপর আঘাত করা হবে, এটাও তারা সরকার হিসেবে চান না। একটা সহজ হিসাব দেখেন যে সরকার প্রথম আলোর পক্ষে কতটা জোরালো অবস্থান নিয়েছে। এই সরকার যে কাজ কারো পক্ষে করেনি, শুধু প্রথম আলোর পক্ষে সেই কাজ করেছে। যেমন হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে অনেক অঘটন ঘটেছে। সর্বশেষ অঘটনটার কথা যদি বলি, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ মিলে ডক্টর মাহবুবউদ্দিন মোল্লা কলেজে হামলা করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের ঘটনা শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি, কিন্তু আহত তো হয়েছে। সেখানেও কিন্তু পুলিশকে দেখা যায়নি। পুলিশ, সেনাবাহিনীরা লাঠিচার্জ করেছে অথবা অ্যাকশনে গিয়েছে দেখা যায়নি। তেমন কোথাও পুলিশের কোনো অ্যাকশন আমরা দেখি না। পুলিশ ধৈর্যশীল আচরণ করে। কিন্তু প্রথম আলোর পক্ষ হয়ে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশনে গিয়েছে, পিটিয়েছে, গ্রেপ্তার করেছে। আপনি চিন্তা করেন প্রথম আলোর এই বিষয়টা সরকারের কাছে কতটা সেন্সিটিভ, স্পর্শকতার। এখানে স্পর্শকতার হতে বাধ্য। তাহলে আমরা কেন সরকারকে বিব্রতকর পরিস্থিতি ফেলবো? আমরা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করব, কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলে গেলে সেটা আপত্তিকর না? আমরা কেন আমাদের সরকারকে বিব্রত করব? বরং প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলনটা আমরা অন্য ফরম্যাটে করি, এই পাবলিক নয়সেন্স ক্রিয়েট না করে আমরা বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতা করি। আর যদি একেবারে মনে করেন যে না, সার দেওয়ার সুযোগ নেই, তাহলে আপনারা একেবারে ভেঙে চুরে সব চুরমার করে জ্বালিয়ে দেন। কিন্তু এই অর্ধ হাফ ডান কাজ করবেন, এটা হয় না। দর্শক, আশা করি বোঝাতে পেরেছি যে প্রথম আলোর পক্ষে সরকার কতটা জোরালো অবস্থান, যে প্রথম আলোর উপর কেউ হামলা করতে আসলে তাকে পুলিশ দিয়ে পেটাতে, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হলো, পুলিশ দিয়ে পেটাতে সরকার দ্বিধাবোধ করে না। প্রথম আলো কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা এবং সামনে আরো নিবেন, চলছে। রাজধানীর কারণ বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও। 25 তারিখের ঘটনা এবং 26 তারিখও এরকম কথা রয়েছে, এবং কেউ কেউ অভয় কর্মসূচি দিচ্ছে, কর্মসূচি, পাল্টা কর্মসূচি, অনেক কিছু চলছে। আগামী শুক্রবার আবার কর্মসূচি আসতে পারে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ রুহুল কবির খান বলেন, ওই দিন গতকালকে বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে। এত ব্যাপক সদস্য, সে 3 কলেজে হামলা ঠেকাতেও যায়নি পুলিশ। বিক্ষোভকারীরা কি কি দাবি জানিয়ে অবস্থান নিয়েছেন জানতে চাইলে পুলিশের
যে কর্মকর্তা হবেন তাদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার নই। হ্যাঁ, এটা তো আমরাও পরিষ্কার, তারা কি প্রথম আলো নিষিদ্ধ চায়, প্রথম আলো বন্ধ করে দিতে চায়, না কি চায়, না প্রথম আলোকে তওবা করতে বলছে, এটা কিন্তু ক্লিয়ার না। মানে এটা একটা বিশৃঙ্খল মানে একটা আন্দোলন, মিসম্যানেজমেন্ট, এটা কোনো সাজানো গোছানো কিছু না। পরে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক, যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। পরে বিক্ষোভকারী ছত্রমঙ্গল টিয়ারশেল, মানে এরকম দফায় দফায় হামলা, আবার অবস্থান পাল্টা অবস্থান, আন্দোলন চলছে। কিন্তু সুনির্দিষ্টভাবে কি চায় জেলায় জেলায়? এই যে তারেক রহমান এবং খালেদা জিয়ার সম্মতিতে বিএনপির নেতা বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকার ঋণ চেয়েছে, অমুক তোমার অনেক কত রিপোর্ট, যেটা বিএনপি চাইলে কোটি কোটি টাকার মানহানি মামলা করতে পারে প্রথম আলোর বিরুদ্ধে, আরো অনেক প্রপাগান্ডা। কিন্তু কেউ কোনো মামলা করছে না প্রথম আলোর বিরুদ্ধে। আপনারা আইনি পথে হাঁটছেন না, আবার অতি বিপ্লবী পথেও হাঁটছেন না, তা আপনার কি করছেন স্পষ্ট না। অতএব আমার কনক্লুশন এটা, আমরা প্রথম আলোর বিরুদ্ধে আছি এবং থাকবো, প্রথম আলো ধ্বংস চাই। কিন্তু আমার এই সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হোক এবং তারা আমার লোকদের উপর লাঠিপেটা করুক, এরকম পরিস্থিতি তৈরি হোক, এটা এড়িয়ে চলার পক্ষে।